জনাব শমশের আলী, বিশেষ অতিথি জনাব নগর উন্নয়ন অধিদপ্তরের মাননীয় পরিচালক জনাব ফরিদ, উপস্থিত সিডিএমপি 2 এর প্রকল্প পরিচালক জনাব পিটার মিরবে, মাননীয় মেয়র মহোদয় এবং ময়মনসিংহ সুপ্রিয় শ্রদ্ধেয় ময়মনসিংহবাসী, আমরা দীর্ঘ পথ পরিক্রমার শেষ প্রান্তে উপস্থিত হয়েছি। 2011-তে বাচ্চাদের ছবি আঁকার মধ্য দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, আজকে সেটি শেষ হতে যাচ্ছে। কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম আমরা মূলত দুর্যোগ ব্যবস্থাপনা নিয়েই কাজ করে থাকি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এই প্রকল্প থেকে যখন আমরা নগর উন্নয়ন অধিদপ্তর থেকে একটি প্রকল্প প্রস্তাব পেলাম যে ময়মনসিংহ শহরে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে চাই যাতে দুর্যোগ ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়, আমাদের প্রকল্পের যিনি জাতীয় প্রকল্প পরিচালক তৎক্ষণাৎ এই প্রকল্পটিকে অত্যন্ত অগ্রাধিকার দিয়ে আমাদেরকে গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করে। আজকে দপ্তরের কারণে উনি আসতে পারেননি। তারপর যে পথ চলা, সেই পথ চলায় নগর উন্নয়ন অধিদপ্তরের মাননীয় পরিচালক তার নেতৃত্বে এবং ডক্টর তৌফিকের মতো একজন অত্যন্ত সুযোগ্য টিম লিডারের নেতৃত্বে নগর উন্নয়ন অধিদপ্তরের যে 22 জন নির্মল কর্মী এই মহাপরিকল্পনাটি প্রণয়নের সাথে জড়িত থেকেছেন, যারা এই পরিকল্পনার বিভিন্ন বিষয়ে তাদের মতামত দিয়েছেন, কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন, তাদের ইনপুট দিয়েছেন, তাদের সবাইকে কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ দিতে চাই। কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের অন্যতম লক্ষ্য ছিল যে আমরা বাংলাদেশে এই দুর্যোগ ব্যবস্থাপনার যে ধারণাটি, সেই ধারণাটির একটি গুণগত পরিবর্তন আনা। আমরা নগর উন্নয়ন অধিদপ্তরের কাছে এবং বিশেষ করে ময়মনসিংহ পৌরসভার কাছে, যার নেতৃত্বে রয়েছেন আমাদের সুযোগ্য মেয়র, অত্যন্ত কৃতজ্ঞ যে আমাদের এই ধারণা পরিবর্তনের যে পথযাত্রা, তাতে তারা অত্যন্ত সময়োচিত এবং সাহসী পদক্ষেপ নিয়ে আমাদের সাথে অংশ নিয়েছে। ধন্যবাদ নগর উন্নয়ন অধিদপ্তরকে আবারও দিতে চাই যে তারা যে কাজটি ময়মনসিংহের জন্য করেছেন সেটি ইতিমধ্যে আন্তর্জাতিক সম্মান অর্জন করেছে। ইতিমধ্যে ময়মনসিংহ শহরকে একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছে। আমরা যারা নগর পরিকল্পনার ছাত্র, তারা বিভিন্ন জায়গা থেকে এই শহরটি সম্পর্কে, এর পরিকল্পনার কৌশল সম্পর্কে প্রতিনিয়ত প্রশ্ন পাচ্ছি এবং আমাদের সিডিএমপির ওয়েবসাইট আছে, সেখানে যেসব হিট হয় তার একটা মেজর অংশ জুড়ে থাকে এই ময়মনসিংহ শহরের পরিকল্পনার বিষয়ক প্রস্তাব। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই ময়মনসিংহবাসীকে যে তারা অত্যন্ত সক্রিয়ভাবে এই পরিকল্পনাটি প্রণয়নের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে এবং অন্যান্য পরিকল্পনার মতো নয়, এই পরিকল্পনাটি তাদের নিজেদের করে নিয়েছে। আমি এই মুহূর্তে আমাদের কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের মাননীয় জাতীয় প্রকল্প পরিচালক আছেন, উনি আরো কথা বলবেন আমাদের সম্পর্কে। কিন্তু একটি কথা বলতে চাই যে এই কম্প্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামও আপনাদের এই পরিকল্পনা প্রণয়নের কর্মসূচির শেষ হওয়ার সাথে সাথে এই প্রোগ্রামটিও আপাতত শেষ হয়ে যাচ্ছে। আমরা এই দীর্ঘ পথ চলায় আপনাদের সাথে থাকতে পেরে অত্যন্ত গর্বিত এবং আমাদেরকে গর্বিত করার জন্য ময়মনসিংহবাসী, ময়মনসিংহ সুযোগ্য মেয়র মহোদয় এবং নগর উন্নয়ন অধিদপ্তরের মাননীয় পরিচালক মহোদয়ের নেতৃত্বে যারা নিরলসভাবে কাজ করে গেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আবার দেখা হবে। এখন থেকে আমার অবস্থানেরও পরিবর্তন হচ্ছে।
অবস্থানটি হলো যে 26 বছর একটাই বললেন, 26 বছর সংগ্রাম করে বিভাগ পেয়েছি। তো আরেকটি আন্দোলনের সূত্রপাত আজকে এই পরিকল্পনাটি গ্রহণের মাধ্যম দিয়ে শুরু হবে। সেই আন্দোলনটি হচ্ছে পরিকল্পিত ময়মনসিংহ চাই, এবং সেই আন্দোলনে আমার অবস্থান আপনাদের কাতারে, অর্থাৎ এবার এই পরিকল্পনাটিকে ধারণ করার জন্য আপনারা যে আন্দোলনটি গড়ে তুলবেন তাতে আপনাদের কাতারে থেকে আপনাদের সাথে সুযোগ্য মেয়র মহোদয় এবং রাজনৈতিক নেতৃত্বের সাথে একসাথে মিলে এই পরিকল্পনাটি আমাদের জীবদ্দশায় যতদূর পারা যায় আমরা বাস্তবায়ন করে যাব। এবং আমরা জানি যে 1,000 miles of journey begins with the first step. First step has been taken, and now it's our time to move forward. Thank you very much. In the United Kingdom. But just to remind everyone, the programme that I represent, Comprehensive Disaster Management, essentially wanted to help the Urban Development Directorate come up with a city plan that made people safer, that made them less vulnerable to the effects of disasters and climate change in the future. So the plan was never intended to solve all of the problems of Mymensingh in one go. But we hope that if implemented, it will have an important positive effect on business, on poverty reduction, on health, and certainly on quality of life, as well as reducing the impacts of the disaster risks that are here, that affect everyone year in, year out, with waterlogging, with flooding, then collapse of buildings. I must say that I was inspired really in hearing from my colleagues in UDD about the participation that has gone on, contributions from the citizens of Mymensingh to make this a plan that we hope will really be owned by the inhabitants of here, which is a very important principle for urban planning worldwide. And I'm really encouraged to hear that the UCD is now applying the methodology pioneered here won an international prize as well in many other locations. Well, you're the first community to adopt this approach to planning. Hopefully you will be far from the last. Many other towns and cities in the country will also benefit. But in my short time in Bangladesh, I've learned that there's nothing that Bangladesh loves more than a good plan. But let me just say that the purpose of this project was not to come up with a plan. The plan is not the end point. Implementation of the plan is what we hope to achieve. To see the ideas put into practice and to be delivered. And that's where the role of the community, those of you who contributed your ideas to the development of this plan, becomes important. We're very grateful to the Honourable Mayor and the other senior officials in the town government, and of course to the UDD for developing this plan with you. But your role as citizens now is to hold them to account, to make sure that the plan is now delivered. So, my friends, you've done the easy part. You've come up with the plan, you've shared your thoughts and your vision for the future, and now the hard work starts to actually realise it and to get these plans put into practice and built. And for that, I wish you the very best of luck. I hope that next time I come to Mymensingh, in a few years' time probably, then I'll see some areas of this city transformed and ready for the future. So thank you very much.
বিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করে থাকে সকলকে সমন্বিত করে কার্যকরী রূপে বাস্তবায়ন করার জন্য এই কর্মসূচিটি চালু করা হয়। এই কর্মসূচিতে ডেপুটি ন্যাশনাল প্রজেক্ট ডিরেক্টর উপ প্রকল্প পরিচালক জাতীয় উপ প্রকল্প পরিচালক হিসেবে আছে। আমরা সকলেই জানি যে বাংলাদেশ অবস্থানগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে এবং প্রাকৃতিক পরিবেশগত কারণেই দুর্যোগ প্রবণ এলাকা। এর সাথে আমাদের জনাধিক্য যোগ হয়ে আরো কিছু দুর্যোগকে, মনুষ্য সৃষ্ট দুর্যোগকে আমাদেরকে পোহাতে হয়। এর সাথে নতুন করে যোগ হতে চলেছে জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা। আমরা বছরের প্রতিটা সময়ে, প্রতিটা মাসেই, প্রতিটা ঋতুতেই কোনো না কোনো প্রকার দুর্যোগে মুখোমুখি হই। কখনো বন্যায়, কখনো ঘূর্ণিঝড়, কখনো সাইক্লোন, কখনো জলোচ্ছ্বাস। দেশের প্রতিটি এলাকায় কোনো না কোনো দুর্যোগে আক্রান্ত হচ্ছে। ময়মনসিংহের অবস্থান, এখানে অন্যান্য সাধারণ যে দুর্যোগগুলো আমরা প্রতিনিয়ত মুখোমুখি হই সেটা তো আছেই, তার সাথে বড় একটি ঝুঁকির মধ্যে আছে। আপনারা জানেন টেকটনিক প্লেট এবং সাব প্লেটের সমৃদ্ধ এলাকায় অবস্থানের কারণে যে কোনো সময় এখানে বড় ধরনের ভূমিকম্পজনিত দুর্যোগ ঘটতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্য সৃষ্ট দুর্যোগ, ভূমিকম্প, এই সকল বিষয়ে মাথায় রেখেই এই মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, যাতে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার যেখানে দরকার তৈরি করি, মানুষ সহজে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে। দুর্যোগের মধ্যে পড়লেও যাতে করে খুবই স্বল্পতম ক্ষয়ক্ষতির ভিতর দিয়ে মানুষ রক্ষা পায়, এই বিষয়গুলো মাথায় রেখেই এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আর ময়মনসিংহ হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম শহর যেখানে এই পরিকল্পনা হতে যাচ্ছে। পরবর্তীতে আরও কয়েকটা শহরে হবে, তবে সেগুলো ময়মনসিংহের পরে। এক সময় এই ময়মনসিংহ ব্রিটিশ শাসনের প্রথম দিকে মহকুমা শহর ছিল, জেলা শহর হয়েছে এখন থেকে সম্ভবত 150 বছরেরও আগে। এখন বিভাগ হয়েছে, হয়তো আগামী 50 বছর বা 100 বছর হলেও আমার বিশ্বাস এটা প্রাদেশিক রাজধানী শহর হবে, এই আশা করি। সেই বিষয়গুলো মাথায় রেখেই এই মহাপরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা পৌরসভার সম্মানিত মেয়র মহোদয়ের নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, সংস্থার মাধ্যমে পৌরসভার কোঅর্ডিনেশনের সমন্বয়াধীন বাস্তবায়িত হবে। শুধু প্রয়োজন আপনাদের সহযোগিতা। আমি আশা করি আপনারা আপনাদের নিজেদের স্বার্থেই এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করবেন। এই আশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি বলেছি এটা আগামী 50 বছর বা 100 বছরের পরে হলেও হয়তো হতে পারে। এটা কিন্তু পলিটিক্যালি নেওয়ার কোনো সুযোগ নেই। এটা আমার হতে পারে 100 বছর আজকে এমএসডিপি ময়মনসিংহে আপনাদের সঙ্গে যে পরিকল্পনা আমরা প্রণয়ন করলাম ময়মনসিংহের জন্য, আর সিডিএমপি সহায়তায় নগরায়ণ অধিদপ্তর, সেই পরিকল্পনার আজকে এখানে লেখা আছে ফাইনাল ওয়ার্কশপ, অর্থাৎ চূড়ান্ত ওয়ার্কশপ আপনাদের সঙ্গে। এই ওয়ার্কশপের সভাপতি মাননীয় মেয়র মহোদয়, উপস্থিত যারা আগত অতিথিবৃন্দ এবং সর্বোপরি আপনারা যারা ময়মনসিংহের অধিবাসী এবং সুধীবৃন্দ, তার অর্থাৎ দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করার পর এই পরিকল্পনা, মহাপরিকল্পনা
চূড়ান্ত পর্যায়ে আজকে র্যালির মাধ্যমে, এই চূড়ান্ত ওয়ার্কশপের মাধ্যমে এবং এক্সিবিশন এবং কিছুক্ষণ পর এখানে একটা টিএমসি মিটিং হবে, এর মাধ্যমে এটা শেষ হতে যাচ্ছে। আর কয়েকদিন এর মধ্যেই এই প্রকল্পের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। এই চূড়ান্ত ওয়ার্কশপে আপনাদের যারা এসছেন এবং হল ভর্তি আপনারা সবাই, আপনাদের আগ্রহ দেখে আমাদের খুবই ভালো লাগছে। আজকে র্যালিতে পার্টিসিপেশন যেভাবে ছিল এটা খুবই অনুপ্রেরণাদায়ক এবং পরিকল্পনা প্রণয়নের জন্য বারবার আপনাদের কাছে আসতে হচ্ছে এবং আমাদের টিম দিনের পর দিন এখানে বাড়ি ভাড়া করেও বহু সময় এখানে ছিল এবং আমিও এই বোধহয় গত 2 মাসের মধ্যে তৃতীয়বার আসলাম এবং খুবই ভালো লাগছে আপনাদের মতামত, কারণ পরিকল্পনায় জনগণের মতামত, জনগণের প্রয়োজন, জনগণের নিকটা সবচেয়ে অগ্রাধিকার দিতে হবে এবং সেক্ষেত্রে ময়মনসিংহবাসীর কাছে আমরা কৃতজ্ঞ। যেভাবে যে মেথডে এই পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন, তা আন্তর্জাতিকভাবে পুরস্কার অর্জন করছে এবং সেটা শুধু পুরস্কার অর্জন করেই শেষ না, বিভিন্ন মহল থেকে যে ব্যাপারে প্রতিনিয়ত জিজ্ঞেস করা হয় এবং তারা সেই ইনফরমেশনগুলি চায় এবং সেক্ষেত্রে সবচেয়ে সাফল্যের মূল চাবিকাঠি আপনাদের অংশগ্রহণ আজকেও প্রমাণ করে কেন এটা আন্তর্জাতিকভাবে পুরস্কার পেয়েছে। আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের কাছে, আপনাদের জন্য এটা সার্থক হয়েছে এবং নগর উন্নয়ন অধিদপ্তর এছাড়া আরও যে প্রকল্পগুলো এর মধ্যে কাজ করছে, কদিন আগেই আমাদের একটা প্রকল্প শেষ হলো মাদারীপুর রাজৌরের ওখানে একটা, কক্সবাজার, বরিশাল, সিলেট এগুলো আগে শেষ হয়ে গেছে। আর এর মধ্যে চলছে 14টা উপজেলা, বেনাপোল, যশোর করিডোর, এইসব জায়গাতে দুর্যোগ প্রশমনকে অ্যাড্রেস করা হচ্ছে এবং এই বিষয়গুলো অ্যাড্রেস করেই নগর উন্নয়ন অধিদপ্তর এখন পরিকল্পনা প্রণয়ন করছে এবং নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যে পরিকল্পনাগুলি প্রণয়ন করা হচ্ছে সেই মেথোডোলজিতে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, সেটা তো জানি। আপনাদের অভিনন্দন জানাই। ময়মনসিংহ এখন বিভাগ, একই সঙ্গে মহাপরিকল্পনা প্রণয়ন হয়ে গেল এবং ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই ময়মনসিংহে নগর উন্নয়ন অধিদপ্তরের অফিস খোলা হবে। যতদিন খোলা না হচ্ছে ততদিন মেয়র মহোদয়কে আমি জানিয়েছি এই পরিকল্পনা প্রণয়নের জন্য, যেহেতু এই পরিকল্পনাটি জিআইএস সফটওয়্যারের মাধ্যমে এবং বিভিন্ন হয়তো পরিকল্পনাবিদ সহায়তা ছাড়া এই পরিকল্পনার অনেক কিছু হয়তো মিস হতে পারে, যদিও খুব সহজবদ্ধভাবে এটাকে আপনাদের বোঝার সুবিধার জন্য যেটা বলা হলো ইন্টারনেটে আপনারা ওয়েবসাইটে এটা দেখতে পারবেন। তবুও এই বিষয়ে সার্বিকভাবে সহযোগিতা প্রদান করার জন্য যে টিম এখানে কাজ করছে সেই টিম লিডার ডক্টর তৌফিক যোগাযোগ রাখবেন, তার টিম যোগাযোগ রাখবেন। আর যে কোনো প্রয়োজনে আমাদের টিম ময়মনসিংহের এই পরিকল্পনা প্রণয়নের জন্য পৌরসভা, শুধু পৌরসভা নয়, যে কোনো ডিপার্টমেন্টকে প্রয়োজনীয় সব সাপোর্ট দেবে এবং এ ব্যাপারে আমি পৌরসভার মাননীয় মেয়র মহোদয় তার যে সহযোগিতা পেয়েছে আমি ব্যক্তিগতভাবে তার কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি যে সার্বিকভাবে ময়মনসিংহ অতি ভাগ্যবান যে সব দিক দিয়ে সমন্বিতভাবে এই পরিকল্পনা এমনভাবে প্রণীত হয়েছে, আজ থেকে ইনশাআল্লাহ আপনারা যারা আছেন তারা একদিন বলতে পারবেন যে এই পরিকল্পনার সাথে আপনারা যুক্ত ছিলেন এবং সেই গর্বে ইনশাআল্লাহ আপনারাও গর্ববোধ করবেন। আমি এই বলে আজকে শেষ করছি, আপনাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোথাও না কোথাও। আসসালামু আলাইকুম। ময়মনসিংহের ব্যাপারে আমাদের সমগ্র জিনিসগুলোই সবকিছুই আমরা পৌরসভাকে হস্তান্তর করছি এবং এই ময়মনসিংহের বিশাল ডাটাবেজ আছে। ময়মনসিংহের এমন কোনো স্থাপনা নাই, আপনারা যারা আছেন প্রত্যেকে যে বাসায় থাকেন সেই বাসার ডিটেল মতো এই পরিকল্পনায় পাবেন। এই ডাটাবেসটা আমরা
পৌরসভাকে হস্তান্তর করবে। আমি এ বিষয়ে আমাদের এই যে পরিকল্পনা, এই যে কারুকাজ, এই সমস্ত কিছু আজকে এই প্রজেক্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে মেয়র মহোদয়ের কাছে হস্তান্তর করা হচ্ছে। এটি আমাদের জন্য একটি শুভকর। আপনারা জোরে করতালি দিলেন। এই 1 লাখ হস্তান্তরের মাধ্যমে আমাদের এই সমস্ত কিছু আমাদের এই পৌরসভায় হস্তান্তর করা হলো। ডাইরেক্টর স্যার মেয়র মহোদয় বরাবর হস্তান্তর করছেন। ধন্যবাদ। একটু আমি বলি তৌফিক, একটু আসুন। আপনারা একটু না বলি না, এই টিম লিডার ছিল ডক্টর তৌফিক, এবং ডক্টর তৌফিকের আমার মনে হয় ময়মনসিংহ সম্বন্ধে তথ্য হয়তো আমরা যারা ময়মনসিংহে থাকি তার চেয়েও টেকনিক্যাল তথ্য এবং ডেটাগুলি তৌফিকের এখন নলেজে আছে, এবং এই তৌফিক এটার জন্য সার্থক, এবং আমি তাকে আপনাদের কাছে বুঝতে পারি। আজ থেকে এখানে যত উপাত্ত আছে, তত্ত্ব আছে, এবং আপনার ওখানে যে এক্সিবিশন হচ্ছে, এবং পুরো ময়মনসিংহ শহরের কিন্তু 3D মডেল আপনাদের সামনে, প্রত্যেকটা বিল্ডিং ওখানে আছে, একতলা দোতলা যত আছে সকলে ওখানে কিন্তু দেখানো হচ্ছে। আজ থেকে এটা সম্পূর্ণভাবে আমরা মেয়র মহোদয়ের কাছে এবং ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হবে। আশা করি সংরক্ষিত হবে, এবং আমরা যা যা সাপোর্ট আমাদের থেকে দরকার আমরা আপনাকে দিয়ে যাব। আপনাদের সবাইকে ধন্যবাদ, পুনরায় আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ তৌফিক সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ পৌরসভা এবং তৎসংলগ্ন 10টি ইউনিয়নের মহাপরিকল্পনার প্রণয়ন এবং আজকের চূড়ান্ত পর্যায়ে এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন, যাদের সহযোগিতায় আমরা এই মহাপরিকল্পনাটি পেয়েছি। সিডিএমপি 2 এর সম্মানিত অতিরিক্ত জাতীয় প্রকল্প পরিচালক, এবং উপস্থিত আছেন নগর উন্নয়নের যাদের সহযোগিতা আমরা এই মহাপরিকল্পনাটি পেয়েছি। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ধৈর্য ধরে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, একটু দয়া করে আপনারা ধৈর্য ধরে একটু আর কিছুক্ষণ মঞ্চে আমরা এই অনুষ্ঠানটা শেষ করব। তো আমি যে কথাটি বলছিলাম যে আজকে আমরা যে মহাপরিকল্পনা পেয়েছি, এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করেছেন সিডিএমপি 2 এবং নগর উন্নয়ন অধিদপ্তর। আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের ডেপুটি ন্যাশনাল প্রজেক্ট ডাইরেক্টর, যিনি বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব, এবং এই প্রকল্পের সাথে তিনি সংশ্লিষ্ট থেকে আমাদের এই কাজে সহযোগিতা করেছেন জনাব শামসান আলী সাহেব। মঞ্চে আমার পূর্বে বক্তব্য রেখেছেন, যার দিক নির্দেশনায়, আন্তরিক প্রচেষ্টায়, সহযোগিতায় আমরা এই মহাপরিকল্পনাটি পেয়েছি। নগর উন্নয়ন অধিদপ্তরের সম্মানিত পরিচালক জনাব ফৌজি বিন ফরিদ সাহেব মঞ্চে উপস্থিত আছেন। এই প্রকল্প পরিচালক
মিস্টার পিটার মিডওয়ে এবং আরও উপস্থিত আছেন যিনি বিভিন্ন সময় আমাদেরকে মহাপরিকল্পনা প্রণয়নে শারীরিকভাবে সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। তিনি আমাদের ময়মনসিংহের কৃতি সন্তান, সিডিপি 2 এর নগর ঝুঁকি হ্রাসকরণ বিশেষজ্ঞ ডক্টর শামীম মাহবুবুল হক, এবং আজকে যার কথা না বললেই নয়, যার দিনরাত পরিশ্রমের ফসল হিসেবে এবং তার টিমের সহযোগিতায় আমরা এই মহাপরিকল্পনা পেয়েছি, যাকে ইতিমধ্যে অনেকে আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের ময়মনসিংহের অধিবাসী হলে ভালো হতেন। আমাদের এই প্রকল্প পরিচালক ডক্টর কে.জে. তৌফিক সাহেব, এবং আরো উপস্থিত আছেন চরঈশ্বরদী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোর্শেদুল আলম জাহাঙ্গীর সাহেব, এবং আমরা অতি সম্প্রতি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি বিভাগ পেয়েছি। সেই বিভাগ বাস্তবায়নের অন্যতম নেতা, বিভাগ আন্দোলনের অন্যতম নেতা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন কালাম সাহেব সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ময়মনসিংহ পৌরসভার সম্মানিত প্যানেল মেয়রগণ, কাউন্সিলরবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ এবং টিএনসিসি সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘক্ষণ আমাদের বিভিন্ন সম্মানিত সুধীবৃন্দ আমরা মতামত শুনেছি, কিভাবে আমাদের নগরকে আরো সমৃদ্ধ করা যায়। বিশেষ করে আজকে আমরা একটা গাইডলাইন পেয়েছি বলে আমরা মতামতটুকু দিতে পারছি কিভাবে আরো ভালো করা যায়। এটির জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। প্রত্যেকেই আমরা স্বপ্ন দেখেছি আমাদের শহরটি কিভাবে গড়ে উঠবে, কিভাবে হওয়া উচিত, আমাদের ভবিষ্যৎ যে সম্প্রসারিত এলাকাগুলো কিভাবে হলে ভালো হয়, এই স্বপ্নগুলো আমরা প্রতিনিয়ত দেখে এসেছি। কিন্তু বাস্তবায়নের পথে যখন আমরা চিন্তা করেছি, সেইখানে আমাদের কাছে অনেক সময় আমাদের মনের ভিতরে সেই কষ্টটুকু জেগে উঠেছে যে আমরা সেই স্বপ্নটুকু বাস্তবায়ন করতে পারছি না, বা কেন সম্ভব নয়, কিভাবে আমরা করব, এই প্রশ্নগুলো প্রায়শই আমাদের মনের ভেতরে নাড়া দিত। আমরা সত্যি সৌভাগ্যবান, গর্বিত যে আজকে আমরা এমন একটি সময়ে এই মহাপরিকল্পনা নিয়ে আমরা আলোচনা করছি যেটি শেষ পর্যায়ে, এবং ঠিক এমনই সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় আমাদের দীর্ঘদিনের যে দাবি ছিল যে বিভাগ, সেই বিভাগটিও আমরা পেয়েছি। অর্থাৎ এই নতুন বিভাগের নতুন মহাপরিকল্পনা নিয়ে আমরা যাত্রা শুরু করতে পারব, যার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমরা এতদিন যে স্বপ্ন দেখতাম যে ময়মনসিংহ সুন্দর হবে, ময়মনসিংহের যাবতীয় সমস্যার সমাধান সেই মহাপরিকল্পনায় থাকবে, আজকে আমরা সেটি পেয়েছি। একটি মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য কি কি প্রয়োজন, প্রাথমিকভাবে আমরা অনেক কিছু ভেবে থাকি। হয়তোবা আমার এমন রাস্তাটি হওয়া প্রয়োজন, আমার শহরে জলাবদ্ধ থাকবে না, আমার শহরটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমাদের এই শহরে আমাদের যানজট থাকবে না, এই বিষয়গুলো প্রাথমিক ভাবনায় আমরা নিয়ে আসি। তারপরে হয়তোবা আমাদের বিনোদন, আমাদের পরিবেশ রক্ষা, এগুলো নিয়েও আমাদের ভাবতে হয়। তবে সবচেয়ে বড় বিষয় যে আমরা যাই কিছু করি না কেন, এটি স্থায়ী করার জন্য আমাদের সেই ধরনের চিন্তা থাকতে হবে। বিশেষ করে আমরা যদি স্থায়িত্ব নিয়ে না ভাবি, তাহলে কখনোই সেই উন্নয়ন আমাদের জন্য কাজে লাগবে না, কাজে আসবে না। বিশেষ করে আপনারা জেনেছেন যে ময়মনসিংহ ভূমিকম্পন প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত, এবং আজকে আমরা যে প্ল্যানটি পেয়েছি সেটি নগর উন্নয়নের পাশাপাশি আমরা যেটি পেয়েছি, কোথায় দুর্যোগ সহনশীল এলাকা, কোথায় অতিমাত্রিক দুর্যোগ প্রবণ এলাকা, এই বিষয়গুলো আমরা এই মহাপরিকল্পনা পেয়েছি। অর্থাৎ বলা যায় যে একটি শহরকে যেভাবে গড়ে তোলা প্রয়োজন, কোথায় কিভাবে কি পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে, সব কিছু উঠে এসেছে। সুতরাং আমি যেটি বলতে চাই যে এটি যদি আমরা যথাযথভাবে অনুসরণ করি তবে অবশ্যই আমরা এর সুযোগ পাব। তবে এটির ক্ষেত্রে আমাদের যেটি মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেককে আমাদের এই শহর ভাবনায়, আমাদের উন্নয়ন ভাবনায়, আমাদের যেভাবে আমাদের
সংশ্লিষ্ট থাকি চিন্তা করে, ঠিক তেমনি বাস্তবায়নের ক্ষেত্রেও আমাদের সংশ্লিষ্ট থাকতে হবে। আমরা এই যে পরিকল্পনাটুকু করলাম, এটি যদি পরিকল্পনার মধ্যেই থাকে তাহলে হয়তো আমরা 2032 সনে আমরা হয়তো আবার সেই একই অবস্থায় ফিরে যাবো, অর্থাৎ সেই একই হাই উল্লাস করবো যে আমি শহরকে যেভাবে চেয়েছিলাম বা আমার এলাকাটাকে যেভাবে চেয়েছিলাম সেভাবে করতে পারিনি। সুতরাং আমার যেটি করতে হবে বা আমাদের যেটি করতে হবে, এই 20 বছর যে মেয়াদী পরিকল্পনাটি 2031 সন পর্যন্ত এটি করা হয়েছে, হয়তো ভবিষ্যতে এটি আরো সংশোধন হবে, আরো বর্ধিত হবে, কিন্তু 2031 সাল টার্গেট করে আমাদের সেভাবে চলতে হবে, সেভাবে আমাদের কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমি যেটি বলতে চাই, আজকে হয়তোবা পৌরসভা প্রধান স্টেক হোল্ডার হিসেবে কাজ করছে, কিন্তু আমি মনে করি যেটির সাথে আরো অনেকেরই সংশ্লিষ্টতা প্রয়োজন এবং ওতপ্রোতভাবে যদি জড়িত না হই বা জড়িত না থাকার চেষ্টা করি তাহলে কখনোই সেটি বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেকে এখানে আমাদের মহাসড়কটি কিভাবে হবে এটি পরিকল্পনায় উঠে এসেছে। এই মহাসড়কের পরিকল্পনা আমাদের যেটি উঠে এসেছে এটি বাস্তবায়ন করার দায়িত্ব হলো যোগাযোগ মন্ত্রণালয়। ঠিক তেমনি আমাদের রেল বিষয়ে অনেক কথা উঠে এসেছে, এটি বাস্তবায়ন করবে কে? এটি আসলে রেল বিষয় মন্ত্রণালয় যারা আছেন তাদের বাস্তবায়ন করতে হবে। এয়ারপোর্টের কথা উঠে এসেছে, এটি আসলে করবে কারা? বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়, সেটি তাদের করতে হবে। এমনিভাবে অনেক কিছু উঠে এসেছে যেটি আসলে সরাসরি পৌরসভার সাথে সংশ্লিষ্ট নয়, কিন্তু তারপরও একটি নগরের পরিকল্পনা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমাদের গেজেট হওয়ার পর যার যে দায়িত্বটুকু সেটি যথাযথভাবে পালন করতে হবে। একটি মন্ত্রণালয়ের যেমন দায়িত্ব আছে, একটি সরকারি বিভাগের দায়িত্ব আছে, ঠিক তেমনি আমার আপনারও দায়িত্ব আছে। কারণ এখানে এই মহাপরিকল্পনায় রাস্তাটুকু কতটুকু হবে সেটিও বলা আছে, একটি জায়গায় কোথা দিয়ে ড্রেন যাবে সেটিও বলা আছে। এটি যদি আমরা না করি, আমরা যদি ড্রেনের জায়গা আমরা ব্যবহার করে ফেলি, রাস্তার জায়গা যদি ব্যবহার করে ফেলি, তাহলে এই মহাপরিকল্পনা আমাদের স্বপ্ন হিসেবেই থেকে যাবে। সুতরাং এটি আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি এখানে আমার এই মহাপরিকল্পনা আমার ব্যক্তিগত পর্যালোচনা যেটি দেখেছি কম বেশি সব বিষয় উঠে এসেছে। তারপরও আমি জনগণের যে চাহিদা বা দাবি বা জনপ্রতিনিধি হিসেবে যে কথাগুলো জনগণ সরাসরি বলার সুযোগ পান, সেই কথাগুলো বিভিন্ন সময় বলেছেন, তার প্রতিফলন হিসাবে আমি বলতে চাই এখানে আমাদের বিশেষ করে কয়েকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি নিয়ে আমরা প্রতিনিয়তই আমরা দুর্ভোগের শিকার হচ্ছি। বিশেষ করে যানজট, এটি একটি অন্যতম প্রধান সমস্যা। আমাদের জলবদ্ধতা, এটি একটি অন্যতম প্রধান সমস্যা। বর্জ্য ব্যবস্থাপনা, এটিও আমাদের জন্য একটি বর্তমান সময় অন্যতম প্রধান চ্যালেঞ্জ। কারণ আমি গত কয়েকদিন আগে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বলেছিলাম যে অনেকেই আমরা ডায়াবেটিস রোগী, আমরা এই ডায়াবেটিককে আমরা সচরাচর এটি রোগ হিসেবে চিহ্নিত করে আমরা করি না, কিন্তু এই ডায়াবেটিকটি সকল রোগের উৎস। এই ডায়াবেটিকের মাধ্যমে যেমন একজন মানুষ দিনে দিনে তার মৃত্যুর দিকে ধাবিত হয়, বিভিন্ন অসুখকে সে প্রভাবিত করে, ঠিক তেমনি আমি মনে করি বর্জ্য ঠিক তেমন একটি সমস্যা। সকল উন্নয়নকে সে পরোক্ষভাবে বাধাগ্রস্ত করছে, সকল উন্নয়নকে নষ্ট করে দিচ্ছে। আজকে জলবদ্ধতার অন্যতম উৎস হলো, কারণ হলো এই বর্জ্য। ঠিক তেমনি এই বর্ষাকালে এই জলবদ্ধতার ফলে আমাদের প্রত্যেক বছর নির্মিত রাস্তাগুলো ড্যামেজ হয়ে যায়, কোটি কোটি টাকা অপচয় হচ্ছে, যার ফলে আমরা জনগণ দুর্ভোগে পোহাচ্ছি। ঠিক তেমনিও এর পাশাপাশি আমাদের স্বাস্থ্যগত হুমকির সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আমাদের যে শ্বাসকষ্ট, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, এই ধরনের সমস্যাও আমাদের এই পরিবেশগত এই বর্জ্যের কারণে আমাদের এই সমস্যাগুলো পোহাতে হচ্ছে। সুতরাং আমি মনে করি এটি আমাদের জন্য একটি সামনে কঠিন চ্যালেঞ্জ। এটি আমাদের সুচিন্তিতভাবে এই বর্জ্য ব্যবস্থার বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা এগুলো যদি করতে পারি অবশ্যই আমরা মনে করি যে আমাদের শহরকে একটি বসবাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পারবো। তো আমি এই বিষয়ে আমাদের যিনি আজকে টিম লিডার, যিনি যার অক্লান্ত পরিশ্রমে আমরা এই পরিকল্পনাটি পেয়েছি, ডক্টর তৌফিক স্যারকে আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব আমাদের এই বিষয়গুলো আপনি, যদিও আমি দেখেছি আপনি তুলেছেন, কিন্তু আমার মনে হয় আপনি আরও বিশদভাবে দয়া করে দেখে এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন। আর আমি আবারও বলবো যে আমাদের এখানে আজকে CDMP 2 এর আমাদের ডেপুটি আমাদের প্রজেক্ট ম্যানেজার মহোদয় আছেন জাতীয় পর্যায়ে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের জলবদ্ধতা নিরসনের জন্য
আপনারা সরাসরি আমাদেরকে সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতায় আমরা কয়েকটি ওয়ার্ডকে জলাবদ্ধতা মুক্ত করেছি। তা আপনি নিশ্চয়ই আপনি সেই বিষয়টি অবহিত আছেন। আমি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করব এবং আমাদের আজকের যিনি ময়মনসিংহের কৃতি সন্তান তিনিও সিডিএমপির সাথে জড়িত আছেন, আপনারা যেহেতু সার্বিকভাবে আমাদের এই মহাপরিকল্পনার বাস্তবায়নে সহযোগিতা করেছেন, আমাদের মহাপরিকল্পনায় যেন আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারি সেই ক্ষেত্রেও আপনাদের সহযোগিতা আমরা চাই। কারণ আমরা জানি যে আপনাদের চেষ্টায় সিডিএমপি 3 প্রণীত, আমরা সিডিএমপি 3 খুব অল্প সময়ের মধ্যে এর যাত্রা শুরু হবে। আমরা চাই আপনাদের হাতে গড়া সেই মহাপরিকল্পনাটি যেন দ্রুত বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সরাসরি সহযোগিতা চাই। এবং অন্যান্য যারা আমাদের এখানে সম্মানিত সুধীবৃন্দ আছেন, নেতৃবৃন্দ আছেন, আজকে অনেকের নাম হয়তো বলতে পারতাম, অনেকে এখানে আছেন যারা আমাদের ময়মনসিংহের উন্নয়নের জন্য, আমাদের এই শহরের উন্নয়নের জন্য বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব, এটিও আমাদের একটি সামাজিক আন্দোলন, এটিও আমাদের বাঁচার আন্দোলন, এটিও আমাদের গড়ার আন্দোলন। এটি মনে করে আমাদের প্রত্যেককেই আমি সেই আন্দোলনের শরীক হওয়ার জন্য অনুরোধ জানাবো। কারণ আমরা আমাদের আজকে স্বপ্ন বাস্তবায়নের পথ পেয়েছি। এই স্বপ্নটুকু পূরণ করার জন্য আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের মাঠে থাকতে হবে, আমাদের কাজ করতে হবে, সকলের দৃষ্টি আকর্ষণ করতে হবে, যার মাধ্যমে আমরা এই কাজগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারি। এক ভাই আমাকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আমরা কতদিনের মধ্যে বা কিভাবে এই কাজগুলো বাস্তবায়ন করবো। এটি অত্যন্ত যৌক্তিক বিষয়, কারণ আমরা এই স্বপ্নটি দেখেছি, সেই স্বপ্ন আজকে হাতের মুঠোয় পেয়েছি। এটি বাস্তবায়ন করার জন্য আমাদের অধীর আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। আমার মনে হয় এই অপেক্ষাটুকু তখনই শেষ হবে যখন আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাজ করব। আমরা এই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব, তখন এটি সম্ভব হবে। তো সুতরাং আসুন আমরা সবাই মিলে আমরা এক হয়ে আমরা আমাদের সকলে মিলে আমরা এক হয়ে একটি কণ্ঠস্বর করে তুলি। আমাদের এই শহরের উন্নয়ন চাই, আমাদের এই শহরকে ভালোভাবে করতে চাই। কারণ ইতিমধ্যে বিভাগীয় শহর হিসাবে আমাদের ময়মনসিংহের যাত্রা শুরু হয়েছে। অনেক বিলম্বে এই শহর মহানগরে পরিণত হবে। সেই মহানগরের মাধ্যমে যেন ময়মনসিংহের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয় এবং উন্নয়নের ক্ষেত্রে এই মহাপরিকল্পনা মাইল ফলক হিসেবে যেন কাজ করে, সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাই। তো আমি শেষ পর্যায়ে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই, যারা বিশেষ করে আমার সম্মানিত ময়মনসিংহবাসী, আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ, যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সহযোগিতা করে এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করেছেন। আজকে এই সকাল থেকে এই পর্যন্ত যারা বিভিন্ন ইভেন্টে উপস্থিত থেকে আমাদের প্রত্যেকটি কর্মকাণ্ড আপনারা সহযোগিতা করেছেন, তাদেরকে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আজকে ঢাকা থেকে আমাদের যে সমস্ত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে ইউডিডি সম্মানিত পরিচালক মহোদয়, এর আগেও তিনি আমাদের মাঝে এসেছেন, আমাদের কথা শুনেছেন, কিভাবে ময়মনসিংহকে সুন্দর করা যায় সেই ব্যাপারে তিনি পরামর্শ দিয়েছেন, তাকেও কৃতজ্ঞতা প্রকাশ করি। সিডিএমপি আমাদের ডেপুটি আমাদের ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর, তিনিও কষ্ট করে ঢাকা থেকে এসেছেন, তাকে ধন্যবাদ জানাই। আমাদের প্রজেক্ট ম্যানেজার সিডিএমপি 2 এবং আমাদের নগর ঝুঁকি হ্রাসকরণ বিশেষজ্ঞ মহোদয় যারা আছেন কষ্ট করে এসেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে আমি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই ডক্টর তৌফিক সাহেব এবং তার দলকে। একটি কথা আমাদের পরিচালক মহোদয় বলেছেন যে আমিও সেটি বিশ্বাস করি, আমাদের ময়মনসিংহ দীর্ঘদিন বসবাস করার পরেও আমরা হয়তো অনেক বিষয়গুলো আমরা হয়তোবা জানার সুযোগ হয়নি, কিন্তু আমি সত্যি আমি ইমপ্রেস তার প্রতি, যে আসলে তিনি প্রত্যেকটি বিষয় এমনভাবে খুঁটিনাটি এবং তার টিম তুলে ধরেছেন, সেটি আসলে আমাকে মোহিত করেছে ওনার সেই কর্মকাণ্ডগুলো। আমি উনি সহ ওনার টিমকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তো আমরা যেটি মনে করি যে আজকে হয়তোবা আমরা এটি শেষ পর্যায়ে উপনীত হয়েছি, কিন্তু আমাদের ময়মনসিংহের উন্নয়নের ক্ষেত্রে আমাদের ডক্টর তৌফিক সাহেব এবং যারা সংশ্লিষ্ট আছেন
প্রত্যেকে আমাদের পাশে থাকবেন। আমাদের এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ওনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটি ওনাদের কাছে প্রত্যাশা করি। এবং ইতিমধ্যে আমাদের আজকের ইউডিটির সম্মানিত পরিচালক মহোদয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তার অধিদপ্তর থেকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি ওনাকে ধন্যবাদ জানাই ময়মনসিংহের পক্ষ থেকে। তো আমি সর্বশেষ ডক্টর তৌফিক সাহেবের টিমকে আমরা করতালির মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাই। আমরা আশা করি যেমনিভাবে তিনি 4টি বছর আমাদের পাশে ছিলেন, ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন। এবং এইখানে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেকের কাছে আমি একই আহ্বান রাখবো, অনুরোধ করব যে আমাদের সম্মানিত ময়মনসিংহবাসীর দিকে তাকিয়ে, ময়মনসিংহবাসী দেখেছেন কি আগ্রহে আপনাদের ডাকে সাড়া দিয়ে আজকে উপস্থিত হয়েছেন। এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন আমি জানি যাদের সময় মূল্য অনেক অনেক বেশি, তারপরেও আমাদের ময়মনসিংহের উন্নয়নের জন্য আজকে এক কাতারে সামিল হয়েছেন। তাদের প্রতি আপনারা দৃষ্টি দিয়ে আমরা আমাদের এই ময়মনসিংহ উন্নয়নের ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাই মিলে এই ময়মনসিংহকে সুন্দর নগরী হিসেবে গড়ে তুলব সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।